যদি থাকে নসিবে একলা একলা চুদিবে, জোর করে কেউ গণচোদা খাবে না, ও খাবে না, তাতে যে ভীষণ যন্ত্রণা। আমি একাই ইল্লু পিঙ্কুর গোষ্ঠীকে চোদার জন্য যথেষ্ট। আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি ইল্লু পিঙ্কুর সেই তৌহিদি জনতাকে চোদার জন্য। দেখলাম যে তৌহিদি জনতা ইসরায়েলের সঙ্গে পাঙ্খা নিতে গিয়া উদাউদি কেউ জানি পিজা হাট আক্রমণ করলো, KFC আক্রমণ করলো, বাইঙ্গা চুরা খালাস করলো। এবং কিছু তৌহিদি জনতা যারা জুতার অভাবে ভুগে হয়তো বা মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে জুতা হারাইছে, তারা ওখান থেকে জুতাও চুরি করে ভাগছে। তো বাটার কোম্পানি বুঝলো না যে আক্রমণ করলো, বুঝলাম জুতা চুরি করলো কেন, তৌহিদি জনতা জুতা চোর হইল কেন। তারা স্ট্যাটাস দেয় কোকা কোলা বর্জন করো, কিন্তু তাদের একজন অলি মিজানুর রহমান আজহারি রি সে বলে কোকা কোলার মাল খাইতে, কিনলে খাইতে কয়, ফতোয়া দেয় কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ, বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে ওই যে ওয়াজটা। তো আসলে মেইনলি হইলো আপনার মাল কামানের জায়গা। তো ওখানে হালকা অ্যাডভার্টাইজমেন্ট, যে ইউটিউব দেখে তো সারাদিন, ইউটিউবের মধ্যে মাঝখানে আবার কিছু অ্যাডভার্টাইজমেন্ট করে কিছু মানুষ আছে না, এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করে। তো এখন ওয়াজটারে ওই প্রোডাক্ট বেচার একটা মাধ্যম করে নিছে, ওখানে মাল খামাইছে, কিনলে কোম্পানি থেকে মাল খাইছে। যাই হোক, তা এখন এক মৌলবী কয় কোকা কোলা খাইতে, আরেক মৌলবী কয় কোকা কোলা বর্জন করতে, এক মৌলবী আব্বাসী মিজানুর রহমান আজহারি রে কয় কাফের, নাস্তিক, মুরতাদ। আসলে বাস্তব কথা কি জানেন, এই মোল্লা মৌলবীরা জীবনেও জুতার ফিতাও একটা বানাইতে পারবো না। বাটা কোম্পানি লাগে কম্পিটিশন করার মতো বড় কোম্পানি বানানো তো দূরের কথা। এই মোল্লা মৌলবীরা কোকা কোলার থেকে বড় কোম্পানি, ভালো কোম্পানি বানাইতে পারবো না, তাই জিদ। আসল প্রবলেম তো এখানে। তাই এই মোল্লা মৌলবীকে যদি ঠিক মতো পয়সা দেন, মিজানুর রহমান আজহারি তো কিনলে কোম্পানির বিজ্ঞাপন করছে, আব্বাসী ওর সমালোচনা করছে, আব্বাসী কাপড় খেয়ে ল্যাংটা হয়ে নাচবো, আব্বাসী নিজেই নাচবো, কিনলে কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করবো, ল্যাংটা হয়ে নাচবো, হেলিকপ্টারে চল আব্বাসী, ঠিক মতো মাল ডালতে পারলে। আর তৌহিদি জনতা আল্লাহ আকবর করে তাকে পাশে দুর্নীতি বই। কারণ বোকাচোদা তো আমরা। তৌহিদি জনতা আসলে বোকাচোদা জনতা। এরা হইতেছে তৌহিদি জনতার হিরো। তৌহিদি জনতা যে কারে মানে এবং কারে ফলো করবো, কারে কামড়াইবো, তারা নিজেও জানে। এই তৌহিদি জনতা তারা ভাঙ্গা সুইরা সবকিছু দখল করায় অভ্যস্ত হয়ে গেছে। ওই যে গণভবন ভাঙছিল, ওখান থেকে যে তার জোশ আসছে, গত কয়েকদিন ধরে শান্তি চলে আসছিল, এত শান্তি যে এগো এই তৌহিদি জনতার নবী হজরত আল্লামা শাইখুল হাদিস আমেলে কামেল পিঙ্কু ভট্টাচার্য রহমতুল্লাহ তখন তাকে নির্দেশ দেয়, এবং তারও যে ডাইনে বসে থাকা ইল্লু যখন তাদেরকে একটু হালকা বাতাস দেয়, তারা ভাইঙ্গা চুরা শেষ করে, ভাইঙ্গা চুরা শেষ করে তাদের অনেক মজা, এটা বর্জন করো, ওইটা বর্জন করো। কিন্তু এরা আবার ফেসবুক বর্জন করার ডাক দেয় না। এগো পকেট থেকে যখন ভাঙ্গাভাঙ্গি করতে গিয়ে মোবাইল পড়ে যায়, মোবাইল তুললে ভালো করে গোষ্ঠা সুমা দিয়ে পকেটে নেয়। এই তৌহিদি জনতা, এই তৌহিদি জনতার এত জোশ। আসল কি জানেন, কিছু ভাঙ্গাভাঙ্গি করতে পারলে কিছু ডাকাতি চুরি করা যায়। যদি একটা ভাঙ্গাভাঙ্গির জোশ উঠে দেওয়া যায়, ভাঙ্গাভাঙ্গির জোশ উঠানো খুব সহজ। ভাঙ্গাভাঙ্গির জোশ উঠাইলেই চুরি ডাকাতি করা যায়। এই চুরি ডাকাতির আর সহজ মাল পাওয়ার জন্যই এই তৌহিদি জনতা এত আগ্রহী হয়ে ওঠে। এই তৌহিদি জনতার পুরুষ কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা পিটায় মারতে চাইছিল এবং তারা হত্যা করছিল,
কি দোষ দিয়েছিল? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলন করছিলেন, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের অবমাননা করছে। হযরত ওসমান থেকেও তারা ছিল এই তৌহিদি জনতা বড় ইসলামিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গার্ড দিতেছিল, পাহারা দিতেছিল তার বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নজর রাখছিলেন যে হযরত ওসমানের যেন হত্যা না করা হয়, আক্রমণ না করা হয়। কিন্তু তা করে ডিঙ্গায়া এই তৌহিদি জনতা কোরআন পড়া অবস্থায় হযরত ওসমানের হত্যা করছিল, কারণ হযরত ওসমান নাকি কোরআন অবমাননা করছিল। এত জোশ এই তৌহিদ জনতার। এই তৌহিদ জনতা হাদিসের সবচেয়ে বড় সংগ্রাহকদের মধ্যে অন্যতম ইবনে নাসাই রে পিড়ায় মারছিল, কারণ নাসাই উনি ওই যে মুয়াবিয়ারে, মুনাফিক মুয়াবিয়ারে সম্মান দেয়নি বলে, বুঝছেন? তাহলে এখন ইল্লু পিঙ্কুর ইজ্জত বাঁচাইতে গিয়া তারা এখন এই তৌহিদ জনতা সমস্ত বাংলার মানুষের পিটায় হত্যা করতে পারলে খুশি হয়। তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা যে জোশ চলে আসছে, এই জোশে এখন শান্তি লাগে। জোশ দেখলে, মারামারি না দেখলে আর আমগুই ভালো লাগে না। আজকে তাই দেখলাম যে এক সমন্বয়ক রে ঢাকা ইউনিভার্সিটিতে, যে কিনা কিছুদিন আগে চিল্লাইতো ওই হাসান আব্দুল্লার লগে রাজুতায় তারে পিড়ায় আড্ডি ভাঙতা ছিল। আমি আপনাকে কইছিলাম না যে 6 মাস আগের একটা স্ট্যাটাসে যে বিএনপির বিরুদ্ধে লাগবো এই ইল্লু পিঙ্কুরা লাগবো, কারণ তারা আসলে জামাতি, ওয়াহাবি, সালাফি, হিজবুতিগো স্পোক্স পারসন। তারা যেটা কয় এটা কিন্তু নিজেকে কথা না, এটা থাকো গোপন মিটিংয়ের সিদ্ধান্ত ভূমি করে দেয় তারা সোশ্যাল মিডিয়াতে। আর বিএনপির কিছু গাদা আছে, এই গাদারাও এদেরকে এতদিন হিরো বানাইছিল, বুঝছেন না? এই তৌহিদ জনতা, এই তৌহিদি জনতা চায় যে মারামারি করে সমাধান করতে। তো মারামারি করেই যখন সমাধান চায়, তাহলে তা করে তাকে মেডিসিন দেওয়ার জন্য অঙ্গ প্রস্তুত দিতে হবে, কারণ এরা তো জুতা চোর। বাটার থেকে জুতা চুরি করছে না, জুতা চোর। কোক ডাইলরা কোকের বিরুদ্ধে প্রোটেস্ট করে, আবার কোক কিন্তু বটের কয়েক কি জানেন, নিজের হোগা বাস দিয়া অপরের গুয়ের গন্ধ শুঙ্গানো। এরা কোক নিজের পয়সাতে কিনা ডাইলরা প্রোটেস্ট করে। কত বড় গাদার বাচ্চা গাদা! এখানে তারা পিজা হাট, বাটা এগুলি ধ্বংস করে আমেরিকার ক্ষতি করব। আলার পো তগ গুরু এই পিঙ্কু যে ইসরায়েলি কোম্পানিতে কাম করে, তারপরেও কিন্তু তারা কবি মাশাআল্লাহ পিঙ্কু দাদা, আল্লাহ আপনার জান্নাতবাসী করুক। তারাই হলো সবচেয়ে বড় কাফের জনতা। কারণ মোল্লা মৌলবীরা এরা হয়তো আসলে যাজক শ্রেণী, যে যাজকের ব্যাপারে আল্লাহ কোরআনে বারবার সাবধান করছে। এই সকল মাদ্রাসাগুলোতে এই জোশ শিখায়, খুনাখুনি শিখায়, ধর্মের নামে আসলে রাজনীতি শেখায়। তাই এগুলো, এই মোল্লাগুলো প্রত্যেকটা ওয়াজ প্যান্ডেলকে রাজনীতিক ময়দান বানাইছে। উপমহাদেশ সারা পৃথিবীতে কোথাও এই ওয়াজ নাই দুনিয়ায়। এই মোল্লারা আসলে পুরোহিত, ব্রিটিশের রেখা যাওয়া নীতিতে তারা হচ্ছে পুরোহিত। এগুলো ইসলামিক না, ইসলামিক শিক্ষা এইভাবে দেয় না যে হাদিস কোরআন পড়ার বাইরে আর কিছু পড়বো না, আমরা এখানে যাজক হয়ে বেড়ানো। যাজকরা যেমন সাধারণ মাসে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, যাজকদের কাম। মোল্লারা এখন মাদ্রাসায় পাশ করছে, এই দোহায় তারা বিয়াটা পর্যন্ত করানোর অধিকার চায়। তারাই বিয়া পড়াইব, তারাই জানাজা পড়াইব, তারাই ইমামতি করব। যাজক শ্রেণী। আর এই যাজক শ্রেণীর মাধ্যমে উন্মত্ত তৌহিদ জনতা ভাঙ্গা ভাঙ্গিতে মত্ত। কিন্তু এরা বুঝে না, এই কুত্তার বাচ্চারা বোঝে না শেষ পরিণতি কি হইব। তারা বলশেভিক রেভলিউশনের কথা জানে না, তারা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা জানে না। কিন্তু
যখন তাকে ঘাড়ের মধ্যে আয়া পড়ব না, রে বাংলাদেশে 2 দিন পরে দাড়ি টুপি দেখলে স্বাধীনতার পরে যেমন হয়েছিল না, স্বাধীনতার পরে কি হয়েছিল আমরা ছোট থাকলে মনে আছে, আবার মোল্লা মৌলবী দেখলেই মানুষের টুপি দেখলেই মানুষের পরীক্ষা লইব। এখন তো ওরা কয় আওয়ামী লীগ কিনা, তখন পরীক্ষা লইব, নুনু দেখাইলেও তখন মুসলমান মানি না। এই সময় আইব। এই ইল্লু পিঙ্কুর আলেমে ফাজিল, ইল্লু পিঙ্কুর তৌহিদি জনতা চায় সারাক্ষণ দেশটার তাওয়ার উপরে রাখতে, কারণ দেশটার তাওয়ার উপরে রাখলে নির্বাচনের পরিবেশ থাকবে না এবং এই ইউনূস সরকার আরো বেশি দিন ঘাড়ের মধ্যে বইয়ে থাকতে পারবো আর নাগরিক পার্টির আস্তে 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 শক্তিশালী করণ যাব। এটা হচ্ছে সকল মেইন উদ্দেশ্য। কিন্তু আমরা ধীরে ধীরে প্রস্তুত হতে হবে। আমরা সাধারণ জনতা যারা যারা শান্তিপ্রিয় জনতা, তারা খেপলে কি করতে পারে এটা ওকে বোঝানো, আর তখনই ডান্ডা দিয়া এগোরে ঠান্ডা না করলে আসলে নির্বাচনের পরিবেশ আসবে না। ওরা যখন গর্বি দেখাইতে চায়, ডান্ডা দিয়াই এগোরে ঠান্ডা করার জন্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বিএনপি যদি চোদনাদের মতো বৈশা থাকে তাহলে হবে না। এখন চোদনাগিরি করার সময় না। এখন বিএনপিরে আওয়ামী লীগরে একসাথে হইয়া এগোরে ডান্ডা দেওয়ার জন্য রেডি হইতে হবে এবং ওয়াকারের মাইজ্ঞাগিরি বাদ দিয়া যা করার তাই করার জন্য রেডি হইতে হবে।